বাংলা সিনেভার্সকে রোম্যান্স, অ্যাকশন, ড্রামা, কমেডি দিয়ে মাল্টিভার্সে পরিণত করেছেন যে অভিনেতা, সেই দেবের মুখেই শুনে নেব তার জার্নি গল্প। মন মায়নার পর দেব একটু নাচতে পারে, এই ট্যাগটা আমি পেলাম। লোকে বলতো দেবের চুল ভালো, লম্বা লম্বা চুল। তো আমি তারপরে ছবিটায় চুলটা কেটে দিলাম, কারণ লোকে আমাকে স্ট্যাম্প না করে দেখে দেব মানে লম্বা চুল, দেব মানে এইটা। দেব নাকি হেঁটে বেরিয়েছেন হাওড়া ব্রিজ, সে কি, কেন? চ্যালেঞ্জের জন্য, প্রমোশনের জন্য বোলপুর যাওয়ার কথা ছিল। আমাকে রাজদাকে পিক আপ করার একটা ব্যাপার ছিল। আমি তখন হাওড়ায় থাকতাম। হাওড়া থেকে রাজদা যখন টালিগঞ্জে থাকতো, আমাকে হাওড়া থেকে টালিগঞ্জে এসে রাজদাকে পিক আপ করে তারপরে আমরা ওইখান থেকে বোলপুর যাওয়ার একটা প্ল্যান চলছিল। আমার এখনও মনে আছে কি হাওড়া থেকে এত জ্যাম 1 ঘন্টা আমি একটা জায়গায় আটকেছিলাম। দেন হোয়াট আই ডিড ওয়াজ দ্যাটকে আমি গাড়ি থেকে নেমে পুরো হাওড়া ব্রিজটা হেঁটে ক্রস করে তারপরে বড়বাজার এখানে এসে মেট্রো ধরে টালিগঞ্জে নেমে তারপরে রাজদার বাড়িতে গেলাম। রাজদা বললো ওকে গাড়ি করি, বলে গাড়ি তো নেই, গাড়ি হয়তো হাওড়াতেই আছে এখনও পর্যন্ত। তুই কী করে এলি? বললো মেট্রো ধরে। মেট্রো ধরে তুই? আরে আমাকে বলতে পারতিস, আমি গিয়ে থাকতাম মেট্রো গিয়ে স্টেশনে গিয়ে থাকতাম। বলো না না ঠিক আছে, ইটস ওকে। তো দিস আর দ্য স্মল থিং যেটা আমি করেছি, বাট এখন করার খুব ইচ্ছে হয়। বাট যেটা বললাম, সব কিছু আর সবসময় পাওয়া যায় না। আই রিয়েলি মিস দোজ ডেজ। সুপারস্টার দেব হতে বহু বছর, বহু কষ্ট পেরোতে হয়েছে। আর এই জার্নিটার একটা বড় অংশ কলকাতা। শহরটা নিয়ে কি মনে হয় সুপারস্টারের? কলকাতায় যখন প্রথমবার এসেছিলাম, যখন হাওড়া স্টেশনে নেমেছিলাম, সত্যি কথা বলতে গেলে একটা জিনিসই ভেবেছিলাম কে কলকাতা থেকে আমি খালি হাতে ফিরবো না। আমি কলকাতায় যখন এসেছি কিছু একটা করব, না যদি করি তাহলে আমি বম্বে ফিরে যাব না। সবশেষে দেব আজও একজন স্ট্রাগলার, কিন্তু কেন? স্ট্রাগলটা এখন অনেক বেশি। ইনফ্যাক্ট তখন আমি কোনো স্ট্রাগলই করিনি। এখন প্রত্যেক দিন আমার কাছে স্ট্রাগল। প্রত্যেক দিন এটাই হচ্ছে স্ট্রাগল কি আমি নতুন কি করলাম, নিজেকে কিভাবে ইমপ্রুভ করলাম, কিভাবে দর্শকের ভালোবাসাটা আমি বেঁধে রাখবো, কি যাতে কোনো দর্শক আমার কাছ থেকে পালিয়ে না যায়, বরঞ্চ প্রত্যেক দিন কিছু না কিছু দর্শক আমাকে ভালোবাসে বা আমাকে আরও কাছে করে বা আরও মনের কাছে নিয়ে যায়। মুঠো ভরে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল, কলেজের ঘাসে ঘাসে হুল্লোর ক্যাম্পাসে এক মুঠো ছুটির সকাল।